الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معائش ومن لستم له برازقين وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আজকের শবে বরাত সম্পর্কে আপনাদের কিছু আলোচনা শোনাতে চাই। শবে বরাতের মুখ্য উদ্দেশ্য নিয়ে আমি কয়েকটা বক্তব্য আপনাদের কাছে ধরবো বিষয়বস্তু নিয়ে। প্রথমত আমি বলবো যে শবে বরাত যেটা আমাদের দেশে প্রচলিত সেটা কেমন। সাধারণ জনসাধারণের ঘরে যে শবে বরাত হয় সে শবে বরাতটা মূলত তারা ভেবে থাকেন যে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে ব্যাপক জোর দিতে হবে। এরপর 14 শাবানের দুপুর হইতে রুটি এবং পায়েস তৈরি করে সন্ধ্যাবেলায় জনসাধারণ আসবে, বাচ্চারা আসবে, তাদের বিলি করতে হবে, দান খয়রাত করতে হবে। সেজন্য নারীরা রুটি পায়েসের মধ্যে ব্যাপক ব্যস্ত থাকে। পরে বিকালের দিকে দেখা যায় বাচ্চারা একটু হইহুল্লো করলো, সাইটের মাইকগুলো বাজলো, মসজিদের মাইকগুলো বাজলো, শবে বরাত হয়ে একটা ব্যাপক কিছু হইহুল্লো হলো। সন্ধ্যাবেলায় শিশু কিশোররাই আবার মোমবাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকলো, মোমবাতি জ্বালানো নিয়ে। এরপর সন্ধ্যার পরে মাগরিবের নামাজ হলো। পাড়ার ছেলে মেয়েরা তারা রুটি এবং পায়েস কুড়াতে বের হয়ে পড়লো। গোটা গ্রাম ঘুরে তারা যে পায়েসটুকু পেল, পরের দিন সেগুলোর ভিতরে কিছু শুকালো, কিছু খাইলো। এই হলো আমাদের দেশের শবে বরাত। আবার কোথাও দেখা যায় যে মসজিদে একত্রিত হয়ে সেই রাতভাবে একটু মিলাদ জলসা জুলুস হলো। ওলামারা বিভিন্ন দিনের মতো সেদিনের রাতেও কিছু ফালতু বক্তব্য রাখলো, বক্তব্য রেখে জনগণকে একটু মাতিয়ে তুললো। এই হলো শবে বরাত। বাস্তবে কি এটাই শবে বরাত? যেটা আমরা দেখছি সত্যি কি এটাই শবে বরাত? মনে রাখবেন, এই শবে বরাত সম্পর্কে আমরা যে পালিত করছি এটা আদৌ শবে বরাত নয়, শবে বরাতের সাথে সম্পর্কও নয়। তাহলে এটা যদি শবে বরাত না হয় তাহলে শবে বরাতটা কি? শবে বরাতের গুরুত্বটা কি? মনে রাখবেন, শবে বরাত একটি মুসলমানদের জন্য ব্যাপক এবং বৃহত্তম রজনী। এই রজনীর এত কদর যে যদি উম্মত জানতো তাহলে গোটা রাত তারা ইবাদতে লাগিয়ে দিত। এর মধ্যে কিছু আলেম আছে বা কিছু মানুষ আছে, লেখক আছে, তারা শবে বরাত সম্পর্কে ভুল প্রচার করে থাকেন। খবরদার, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। শবে বরাতের রজনীকে নষ্ট করবেন না। শবে বরাত সম্পর্কে ভুল ধারণা রাখবেন না। সঠিক ধারণা আমি যা বলে দিচ্ছি মন দিয়ে শুনুন। সঠিক ধারণা এইভাবে রাখতে হবে। ভুল ধারণাগুলো আগে জানতে হবে যে কারা ভুল প্রচার করেছে। একজন লিখছেন কিতাবের, তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে লিখছেন যে শবে বরাত সব মানে রাত আর বরাত মানে সম্পর্ক ছেদ। আমি বড় আশ্চর্য হই আমার লেখকের প্রতি, যারা শব্দর তাৎপর্য বোঝেন না, শব্দের অর্থ বোঝেন না, কিন্তু তারা শবে বরাতের ব্যাখ্যা করছেন। শবে বরাত, বরাত শব্দটা তিনি বলছেন সম্পর্ক ছেদ। আবার তাতে দলিলও পেশ করেছেন। দলিল পেশ করছেন যে সূরা তাওবা নামে যে সূরাটি কোরআনে আছে তার দ্বিতীয় নাম হলো সূরা বারাত। সূরা বারাত, ওখানে বাবা বারাতের মানে হলো সম্পর্ক ছেদ, কিন্তু এই সম্পর্ক ছেদই কি শবে বরাত? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, ভারতবর্ষে মুসলমানদের শাসনামলে রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। সেই থেকে আমরা লাইলাতুল কদর সানিকে শবে বরাত বলে চিনিয়াছি।
শবে বরাত সম্পর্কে এশিয়ার বৃহত্তম আলেম, শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মাশহুর কিতাব, বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলতে গিয়ে তিনি এটাই বলেছেন, আল কদরু কদরানে, কদর দুইটি, একটি কদর আল কদরু ফির রমজান ওয়াল কদরু ফি গায়রির রমজান, কদর একটি রমজানের ভিতরে আর একটি গায়র রমজানে। তো কদর রমজানের ভিতরে এটা তো বলার, ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নাই, যুক্তিই নাই, কারণ এটা আজহার মিনাশ শামস, সূর্য উদয়ের থেকে স্পষ্ট রমজান মাসের কদর। কিন্তু কদরে সানি হলো শবে বরাত। অবশ্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনি মতবিরোধও উল্লেখ করেছেন। তো কদরে সানি যেটা সব নিসফে শাবান, সেটা আমরা কিভাবে বুঝবো? এখন কদর শব্দ ডিকশনারি থেকে আমাদের মানে বার করতে হবে, তাহলে আমরা এই জটিলতা ছাড়াতে পারবো। অর্থাৎ কদর যে দুইটি, একটা রমজানে হয় আর একটা সারা বছরে হয়, এটা বার করতে গেলে আমাদের সর্বপ্রথম ডিকশনারি দরকার। তো ডিকশনারির ভিতরে আল মুনজিদ একটি আরবি ডিকশনারি লুগাত, সেখানে কদরের দুইটি মানে লিখেছে। নাম্বার 1, কদরের মানে হলো প্রত্যেকটি জিনিসের বাঁচা অংশ, বাকি হিস্সা, কিসি সেই কা বাকি হিস্সা। এই বাকি হিস্সা মানে মনে করুন, দৃষ্টান্ত স্বরূপ একটু মনে রাখুন যে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত নাজিল করেছেন। প্রত্যেকটি রমজানে একটি একটি করে রহমত তিনি দিয়েছেন। তাহলে 30টি রহমত হলো। বাকি যে হিস্সা 70%, এখন 70% এখনো বাকি, এই 70%কে বোঝানো হয়েছে আল কদর বমানা বাকি হিস্সা। তাহলে প্রথম অর্থে লাইলাতুল কদর ফির রমজানের সাথে সাদৃশ্য আছে, মুনাসিব, যে এই কদরের মানে হলো রমজানের কদর। দ্বিতীয় নম্বর হলো কদর ফি গায়রির রমজান। কদরের দ্বিতীয় অর্থ লুগাতুল আল মুনজিদের ভিতরে লিখেছে যে কোনো জিনিস অন্য জিনিসের সাথে সমান হওয়া, কোনো কম বেশি ছাড়া সমান হওয়া। মনে রাখবেন, নিসফে শাবানের রাতে প্রত্যেকটি মখলুকাতের জন্য, শুধু মানুষ নয়, হাইওয়ান, প্রত্যেকটি প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুজি এবং তার সমস্ত আসবাব, সমস্ত প্রয়োজনীয় জিনিস নাজিল করেন। তাহলে নাজিল কতটুকু করেন? বেহাসবি জরুরা, যতটুকু প্রয়োজন ততটুকু। আমরা একটা বাংলায় প্রবাদ বাক্য বলে থাকি, কম হলে কষ্ট, বেশি হলে নষ্ট। তো নিসফে শাবানের রাতে প্রত্যেকটি জিনিসের নাজিল করা হয় যতটুকু প্রয়োজন ততটুকু। তাহলে মুনজিদের ভিতরে দ্বিতীয় অর্থ লিখছে যে কোনো জিনিস কোনো জিনিসের জন্য কোনো কমই বেশি ছাড়াই সমান হওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আল কদর থেকে বোঝাতে চাইতেছে, আল্লাহ সুবহানাহু তাআলার যে আয়াত আমি আপনাদের সম্মুখে পেশ করেছিলাম, বিকদারি মালুম, নির্দিষ্ট পরিমাণে আল্লাহ সুবহানাহু তাআলা নাজিল করেন। তো এই নির্দিষ্ট পরিমাণে যে নাজিল করছেন, তাহলে কম হলে কষ্ট, বেশি হলে নষ্ট। আর এখানে লিখছে কিসি শাইকে সাথ মুসাবি হোনা। তাহলে এই কদর নিসফে শাবান। হাদিসে আপনারা দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা, তুমি কি জানো নিসফে শাবানে কি হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর রাতে কি হয়? এটা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষান্তরে বললেন, এই রাতে বনি আদমের আগামী 1 বছরের যত শিশু জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয়। বনি আদমের আমল নামা উঠানো হয় এবং জগতে রিজিক অবতীর্ণ করা হয়। তাহলে হায়াত থেকে নিয়ে মউত এবং আমল উঠানো নিয়ে এরপর রিজিক অবতীর্ণ করা হয়। এক কথায় এই হাদিসের তাৎপর্য বুঝতে গেলে বাজেট বিল বললে সব থেকে বেটার হয়। অর্থাৎ আসমানি ফাইসালার বাজেট বিলের রাত হলো নিসফে শাবান। অর্থাৎ
কদরে সানি, শবে বরাত। এই শবে বরাতের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন, যত জিনিস আছেন, যার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, কম হলে কষ্ট, বেশি হলে নষ্টর দিকে লক্ষ্য করে তিনি নাজিল করেন। তিনি বেশি নাজিল করেন না, কারণ একটি মানুষ সারা বছরে খাবে, তোমার যতটুকু খানা খাবে, যদি তার থেকে বেশি নাজিল করা হয়, উৎপন্ন করা হয়, তাহলে সেগুলো পচে নষ্ট হয়ে যাবে। একটি প্রাণী যতটুকু ঘাস চারা সে খাবে, তার থেকে কম নাজিল করলে সে প্রাণীটি বাঁচবে না। এই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল করেন। এই নাজিলের রাত রজনী হলো লাইলাতুল কদর, নিসফে সানি, নিসফে শাবান। মনে রাখবেন ভাইয়েরা, এই রজনীতে আমরা যে সমস্ত বেদাত ও খুরাফাতের মধ্যে জড়িয়ে থাকি, সে সমস্ত বেদাত ও খুরাফাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের করণীয় কাজ কি? পূর্বে উল্লেখিত যে সমস্ত বিষয়বস্তুগুলো আমি আপনাদের সম্মুখে বলেছি, সেগুলো থেকে তো বাঁচতে হবে। তাহলে করব কি করণীয়, সে বিষয়ে ইনশাআল্লাহ বলবো। এই রাত্রে আল্লাহর কাছে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। তার সিস্টেমেই 14 শাবানের আসর থেকে এই রাত রজনীর জন্য অপেক্ষা করুন। মাগরিবের নামাজ পড়ার পরপরই আপনি তিলাওয়াত তাসবিহাতের মধ্যে মশগুল হয়ে যান। ঈশার নামাজের পর ঈশার নামাজ পড়বেন, ফরজ এবং সুন্নত বিতের বাকি রাখবেন। ফরজ এবং সুন্নত পড়ার পরে আপনি নওয়াফিল শুরু করুন। এই নওয়াফিল আপনি নির্দিষ্ট পরিমাণে কোনো সংখ্যা নেই, তবে একটি রিওয়ায়াতে পাওয়া যায় 100 রাকাতও পড়া যেতে পারে। তবে যার যতটা সক্ষম, যে যতটা পারেন, ক্ষমতা রাখেন, ততটুকুই তারা পড়বেন। নিসফে শাবানের রাতে যত নামাজ পড়বেন, যত জিকির আজকার করবেন, তত আপনার জন্য মূল্যবান। তবে ভুলে যাবেন না, মনে রাখবেন, এই রাত্রে চেয়ে নেওয়ার রাত, এটা কিন্তু আসলে দোয়ার রাত, মুনাজাতের রাত। এই রাতে গভীর রাত যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি মনোযোগী হন। তিনি আসমানে দুনিয়ার দিকে ব্যাপকভাবে রহমতের দৃষ্টি দেন এবং বান্দাদের কাছে বলতে থাকেন, ও দুনিয়াবাসীরা, কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে? ও দুনিয়াবাসীরা, কেউ কি অসুস্থ আছো আমার কাছে সুস্থতা চাইবে? ও দুনিয়াবাসীরা, কেউ কি ঋণী আছো আমার কাছ থেকে ঋণ পরিশোধের জন্য ওয়াদা নেবে? কেউ কি আছো আমার খাজানা থেকে রুজি রোজগার নেবে? অর্থাৎ যে সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে বার হওয়ার জন্য, সেই সমস্যা সমাধানের জন্য আমার কাছে কেউ কি চাইবে? আমি দেওয়ার জন্য প্রস্তুত। চেয়ে দেখো আমার কাছে, চাও, আমি তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ এই রজনীকে নামাজ ও মুনাজাতের মাধ্যমে কাটাতে হবে। নামাজ 3 ধরনের পড়া হয়। নাম্বার 1, সাধারণত যেমন আমরা নফল পড়ে থাকি 2 রাকাত করে। তবে মনে রাখবেন, যারা হাফেজ তারা কোরআন তেলাওয়াত বেশি করবেন, রাকাতের দিকে লক্ষ্য প্রয়োজন নাই। তবে যারা হাফেজ নন, তারা রাকাত লক্ষ্য রাখবেন, কত রাকাত হচ্ছে, বেশি রাকাত পড়বেন। দ্বিতীয় পদ্ধতি, 12 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। তৃতীয় নম্বর পদ্ধতি হলো, যেটাকে সালাতে ফাতেমা বলা যায়। একজন সাহাবী তিনি স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি স্বপ্ন দেখছেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, ইয়া ফাতেমা, আমি আপনার জন্য কি ইসালে সওয়াব করতে পারি? হযরতে ফাতেমা তাকে বললেন যে, তুমি যদি আমার জন্য নিসফে শাবানের রাতে 8 রাকাত এক নিয়তে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 11 বার এবং প্রতি বৈঠকে তাশাহুদের সাথে দরুদ শরীফ পড়ে 8 রাকাত পূর্ণ করে আমার জন্য ইসালে সওয়াব করো, তবে মনে রেখো, হাশরের ময়দানে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে যাব। যদি সুপারিশ না করে আমি জান্নাতে যাইব না। অর্থাৎ সুপারিশ অবশ্যই করব। এবং নিসফে শাবানের রাতের এই ইবাদতের পরে 3 বেলা রোজা রাখতে হবে, এটাও হাদিসে এসেছে। এই হলো শবে বরাতের তাৎপর্য, কিছু তথ্যমূলক কথা যেটা গভীরভাবে আমাদের বোঝা দরকার, মেনে চলা দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।